আমরা কিন্তু উন্নয়ন বলতেই বুঝি বড় একটা ব্রিজ, চওড়া একটা রাস্তা। চওড়া একটা রাস্তা হতে গিয়ে যে আমার ধানি জমি নষ্ট হয়ে যায়, বড় একটা ব্রিজ করে যে আমার নদী ভাঙ্গন বেড়ে যায়, এগুলো আমার কল্পনার জগতে আসলে থাকে না। আমরা যদি সরকারকে বলি অর্থ বরাদ্দ দিতে, সরকার একটা বড় ব্রিজ দিলে অর্থ বরাদ্দ দিবে। সরকারকে যদি বলেন নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য 400 কোটি টাকা বাজেট বাড়িয়ে দেন, সরকার কিন্তু দ্বিধান্বিত থাকে। সেখানে খুব স্বাচ্ছন্দ্য ভরে সরকার তাৎক্ষণিক বলে দিতে পারে না যে আচ্ছা ঠিক আছে 500 কোটি টাকা আমরা ইমার্জেন্সি ফান্ড বাড়িয়ে দিব। তো এই যে আমাদের উন্নয়নের মধ্যে একটা দ্বৈততা আছে। আমরা বৈষম্যবিহীন সমাজ গড়ার কথা বলি, কিন্তু আমাদের উন্নয়নই হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিক। এই বড় বড় মেগা প্রজেক্টে সবসময়ই যে সমাজের পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী উপকৃত হয় সেরকমটি নয়। মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধি উনি একটা খালের কথা বলেছেন, দাড়িপাড়া খাল। জি, এখন উনি আমার কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছেন যে এই খালটা আমি রক্ষা করে দিয়ে যাব। আমি যদি রাজনীতিবিদ হতাম তাহলে আমি বলতাম যে হ্যাঁ আমি রক্ষা করে দিয়ে যাব, কিন্তু আমি তো রাজনীতিবিদ না, আর আমার হাতে তো সময়ও নেই। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি জেলা প্রশাসনকে বলবো এই খালটা রক্ষা করতে কি কি জিনিস করণীয় এইটা সমন্বিত একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠান। আমাদের সময়ের মধ্যে আসলে অর্থনৈতিক সিদ্ধান্ত কতটুকু আমরা নিতে পারবো সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। তো অন্তত আমাদের সময়ের মধ্যে একটা পরিপূর্ণ প্রতিবেদন আমাদের কাছে পাঠিয়ে দেন। আমি জানি যে আপনারও ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু আপনার যিনি কর্মকর্তা আছেন দায়িত্বপ্রাপ্ত সেই ইউএনওকে বলেন তিনি একটা বিস্তারিত প্রতিবেদন সিএস ম্যাপ আরএস ম্যাপ ধরে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই। এটা পাঠাতে হবে পানি সম্পদ মন্ত্রণালয়ে, পরিবেশেও পাঠিয়ে রাখেন। আমি দেখব যে আমি কতটুকু আসলে কাজটা এগিয়ে দিয়ে যেতে পারি, কিন্তু সংরক্ষণই করে দিয়ে যাব বা একটা প্রকল্প নিয়ে পাশ করে দিয়ে যাব এই প্রতিশ্রুতিটা দেওয়ার অবস্থানে এই মুহূর্তে আসলে আমরা নেই। সুভাদ্রা খালের কথা এখানে এসছে। আসলে আমি নিজেও ভাবছিলাম যে ঢাকার আমরা যখন ব্লু নেটওয়ার্কের কাজটা শুরু করি, ঢাকার খালগুলো আমরা যদি খনন করি দেখা যায় 2 থেকে 2.5 মাসের মধ্যে স্লাগ জমে জমে আবার খালগুলো ভরাট হওয়ার প্রক্রিয়া শুরু হয়। কারণ আমরা তো 54 বছরে একটা সিওয়েজ সিস্টেম প্ল্যান ডেভেলপ করতে পারিনি, আর 1 বছরের একটা সরকারের পক্ষেও এটা সম্ভব না। ফলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ঢাকা মহানগরীতে রাজুক আওতাভুক্ত এলাকাতে 5 কাঠা থেকে তদূর্ধ্ব যত প্লট আছে সব প্লটে বাড়ির মালিকেরাই যেন একটা সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান বা শোধনাগার প্ল্যান্ট নিয়ে দেন। সেপটিক ট্যাঙ্ক থাকে না, তার পাশাপাশি এটা একটা স্থাপন করেন। এটা বাধ্যতামূলক করে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি।